দশকের পর দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের ধারাই বদলে দিয়েছিলেন এই কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তবে তার এই দীর্ঘ সাফল্যের যাত্রাপথে এমন অনেক মোড় রয়েছে যা হয়তো সাধারণ শ্রোতাদের কাছে আজও অজানা। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পপ, গজল, ক্যাবারে থেকে আধুনিক গান, সব ক্ষেত্রেই তার দাপট ছিল অসামান্য। তবে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার শিক্ষাগত যোগ্যতা, যা নিয়ে তিনি নিজেই বহুবার আক্ষেপ প্রকাশ করেছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ছোটবেলায় বাবার মৃত্যু তার জীবনে বড় প্রভাব ফেলে। মাত্র 9 বছর বয়সে দীননাথ মঙ্গেশকরের মৃত্যু হলে পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। আর্থিক চাপে পড়ে খুব অল্প বয়সে তাকে কাজ শুরু করতে হয়, ফলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। তিনি মুম্বাইয়ের বালমোহন বিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেছিলেন, কিন্তু পরে তা আর এগোয়নি। নিজেই স্বীকার করেছিলেন পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন না এবং বিশেষ করে অঙ্কের টেবিল মুখস্থ করতে সমস্যায় পড়তেন। যদিও প্রথাগত শিক্ষা তার জীবনে পূর্ণতা পায়নি, তবুও তিনি বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নেন। সেই শিক্ষাই তার সঙ্গীত জীবনে মজবুত ভিত তৈরি করে। বাস্তব অভিজ্ঞতা, নিরলস পরিশ্রম এবং প্রতিভার জোরে তিনি হয়ে ওঠেন ভারতীয় সঙ্গীত জগতের একটি অমূল্য সম্পদ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি পড়াশোনা চালিয়ে যেতে পারতেন তাহলে ইংরাজি গানে আরও সাফল্য পেতেন। সেই আক্ষেপ তিনি সারা জীবন বহন করেছেন। তার মতে সেই সময়ে মেয়েদের শিক্ষার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি খুব ইতিবাচক ছিল না, যা তার শিক্ষা জীবন থামিয়ে দেয়। পরবর্তীকালে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে একাধিক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউনিভার্সিটি অফ শ্যালফোর্ড, অমরাবতী বিশ্ববিদ্যালয় এবং নর্থ মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়। শিল্পীর প্রয়াণে ভারতবর্ষ হারালো এক অমূল্য সম্পদ। তবে তার কণ্ঠ, তার গান এবং তার জীবনের গল্প আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবেই। 2011 সালে আশা ভোঁসলেকে বিশ্বের সবচেয়ে বেশি গান রেকর্ড করা শিল্পী হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডস। 1947 সাল থেকে হিসাব করলে 20টিরও বেশি ভারতীয় ভাষায়, প্রায় 11,000-এরও বেশি একক, দ্বৈত এবং কোরাস গান গেয়েছেন তিনি। সঙ্গীত জগতের ইতিহাসে এই সংখ্যা কার্যত অতুলনীয়। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ অজস্র সম্মান পেয়েছেন তিনি। 2000 সালে ভারত সরকার তাকে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন। এরপর ঠিক 8 বছর পর 2008 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের হাত থেকে তিনি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ গ্রহণ করেছিলেন। ভারতীয় গায়িকাদের মধ্যে আন্তর্জাতিক স্তরে সফল হওয়ার নজির আশা ঝুলিতেই প্রথম জমা হয়। 1997 সালে আলী আকবর খানের সঙ্গে তার লেগেসি অ্যালবামটি এবং 2006 সালে ক্রোনোস কোয়ার্টেটের সঙ্গে ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট অ্যালবামটি বিশ্ববিখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। 2026 সালে অর্থাৎ মৃত্যুর বছরেও ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গরিলাস এর নবম স্টুডিও অ্যালবাম দ্য মাউন্টেনে দ্য শ্যাডোই লাইট ট্র্যাকে তার কণ্ঠ শোনা যায়। মৃত্যুর আগে পর্যন্ত তিনি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। জীবনের প্রথম দিন থেকে তিনি যেভাবে নিজেকে কোনো রকম বাধা বিপত্তির সামনে মাথা নত না করে এগিয়ে চলেছিলেন, ঠিক সেভাবেই মৃত্যু পর্যন্তই এই গতিটিকে অব্যাহত রাখার চেষ্টা করেছিলেন। ছোটবেলায় স্কুল জীবনে পড়াশোনা করতে না পারার যে দুঃখ, সেটাকে তিনি কোনো রকমে কাটিয়ে উঠে তার বহুমুখী প্রতিভাকে দিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করেছিলেন। তার এই বিরল প্রতিভা দেশ থেকে বিদেশে নানাভাবে আমরা পরিচিত হয়েছি। তার এই অদম্য মনোবল তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি প্রতিযোগিতায় সাফল্যের চূড়ায় নিয়ে যেতে সাহায্য করেছে, যা আগামী প্রজন্মের কাছে একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে। সঙ্গীতের জগতে একটি ভিন্নমুখী ধারার প্রচলনকারী এই শিল্পী সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে সবার হৃদয়ে চিরকাল
চিরস্মরণীয় হয়ে থাকবেন। গায়িকা আশা ভোসলের জীবনের অজানা এইসব কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।